আগারগাঁও সরকারি কলোনির এ দ্বিতল ভবনটির বরাদ্দ পেয়েছেন সংসদ সচিবালয়ের শেবার বেগম। নিজে ভবনের উপরতলায় থাকেন আর দেয়ালের সাথে যুক্ত করে 3টি বর্ধিত রুম বানিয়েছেন ভাড়া দেওয়ার জন্য। ফাঁকা রাখেননি সিঁড়ির তলাটিও, ভাড়া দিয়েছেন একটি পরিবারকে। আপনারা কি ভাড়ায় থাকেন? প্রতি মাসে প্রায় 40,000 টাকার ভাড়া আদায় করেন শেবার বেগম। বিদ্যুৎ, পানি, গ্যাসের সংযোগও দেয়া হয়েছে বর্ধিত কক্ষগুলোতে। শুধু শেবার বেগম নয়, আগারগাঁও কলোনির প্রতিটি দ্বিতল ভবনের চিত্রই এমন। নিজেরা বানাইছে, যে সামনে এই পেছনে যে দুইটা সাপড়া, সবাই কিরকম ঘর এখানে এই যে সবাই সাপড়া। পূর্ত বিভাগের স্থানীয় সকল কর্মকর্তাই বিষয়টি জানেন, তবে দায় নিতে চাইলেন না কোনো কর্মকর্তা। তারা বাড়তি যে বাসাগুলি করে ওইটা তারা ব্যক্তিগত ইলেকট্রিশিয়ান নিয়ে বাইরে থেকে তারপরে ওইটা লাইনগুলি করা, ওইটা আমাদের কি না। এটি আজিমপুর কলোনি। 80% বাসাতেই সাবলেট দেওয়া হয়। এটা তো বারান্দা ছিল, জাস্ট একটু টিম লাগানো হয়েছে, আর এক্সট্রা কি হয়েছে আমাদের প্রয়োজন আছে বিদেই তো আমরা লাগাচ্ছি। গণপূর্তের প্রধান প্রকৌশলী বলছেন, ভবন দেখভাল করে আবাসন পরিদপ্তর, তবে বর্ধিত কক্ষগুলোতে বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ দিচ্ছে কারা? স্থানীয় বা কলোনিরও মাস্তান প্রকৃতির ছেলেপেলে আছে, তারা করে। বাইরের মাস্তানরাও এর সাথে জড়িত থাকে। আর বিল্ডিংয়ে রুম করে যে এলওটি আছে সেই রেসপন্সিবল। শুধু সাবলেট বাণিজ্য নয়, রাজনৈতিক প্রভাবশালী কর্মকর্তারা এসব কলোনিতে শতাধিক অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান বানিয়ে কলোনির নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দিচ্ছে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।